আমরা অন্তত ফাইবারে 4টা গিগ দেই আপাতত প্রথম দিকে। ছোট ছোট যেগুলো কাজ আছে, যেগুলোর উপর অনেক কাজ পাওয়া যায়, সেগুলো শুরু করি। গিগ কি? জি, গিগ মানে কি? গিগ আমরা যখন দিই তখন বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, যারা বুঝে তারা ঠিকই বুঝছে, ওয়েট করেন, একাই বুঝতে পারবেন গিগ কি। আচ্ছা, তাহলে কি আমরা ছোট কাজ। আচ্ছা, ঠিক আছে, আমি কিছু জিনিস ওপেন করে নিই। আচ্ছা, আপনাদের ব্যাচে তো ব্রেক দেওয়া হয় না, তাই না? ভাই আরেকবার রিপিট করবেন, শুনতে পারি না। বুঝি নাই। মানে একটু আগে কি জানি বললেন, বুঝতে পারিনি কথাটা। আচ্ছা, নেটের সমস্যা কি আমার না আপনাদের? বুঝতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হলো আপনাদের ইমেল সিগনেচার। ইমেল সিগনেচারের নাম আগে কেউ কখনো শুনছেন? কার কার ইমেল সিগনেচার আছে? আমার আছে ভাইয়া। আচ্ছা, একটু দেখি তো আপনাদের ইমেল সিগনেচার দুইজনের কেমন। স্ক্রিনশটে দেখান তো। আমারটা তো মানে কর্পোরেট মেইলে, ওটা তো অফিসে আর কি। এখন দাঁড়ান, আমি মনে হয় শুনতে পাচ্ছি না, সাউন্ড এটা বেরায়নি। আপনাদের যাদের ইমেল সিগনেচার আছে একটু দেখান। দেখাচ্ছি, 2 মিনিট। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, আমি আর ডিসকানেক্ট হয়ে গেছি, একটু বলবেন কি করলেন মাত্র? আমি কি করছি এটা? জি ভাইয়া, বা কিছু ডিসকানেক্ট হয়ে গেছি। করিনি, এখনো কিছু করিনি রে। সামনে দেখবেন।
একটা মানে বি বয়, ওটা হচ্ছে ম্যাপল বয় অ্যাকসেপ্ট করে। আচ্ছা স্ক্রিন শেয়ার দিব। জি দেন। বুঝতে ভাই, এটা হচ্ছে আমার সিগনেচার, ছবি আছে, আমার হচ্ছে যতগুলো মেইল অ্যাড্রেস আছে সবই দেয়া আছে, সোশ্যাল মিডিয়ার লিংক সহ ফোন নাম্বার দেয়া আছে। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে কিন্তু ওনারটা। থ্যাংক ইউ ভাই। আমরা এটাই বানানো শিখবো, বুঝতে পারছেন? আপনারা আমাদের একটু মাঝে মধ্যে দেখাবেন কিভাবে তৈরি করছেন। ভাইয়া কোথায় বানাইছেন এটা? এটা আমি জিমেল থেকে বানাইছি নিজে নিজে, এখান থেকে সেটিংসে যেহেতু করা যায় ইজি। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি স্ক্রিনশট অফ করতে পারেন। আর কি কেউ আছেন যে ইমেল সিগনেচার? ভাই আমার আছে, বাট এটা হচ্ছে কর্পোরেট মেইলে, এটা অফিসে। একটু জোরে কথা বলেন, আমি মনে হয় আমি শুনতে পাচ্ছি না নাকি? আমার যেটা আছে এটা হচ্ছে কর্পোরেট মেইলে, এটা অফিসে। পার্সোনাল আচ্ছা কম্পিউটার দেখি না কেমন, সমস্যা নেই। আর ওই মেইলের অ্যাক্সেস তো আমার কম্পিউটার থেকে দেবে না, পার্সোনাল কম্পিউটার থেকে দেবে না, আমি হচ্ছে বাসায়। আচ্ছা তাহলে আজকে আমরা ইমেল সিগনেচার বানানো শিখবো। তার আগে ইমেল সিগনেচার যে বানাবো, এটা আমরা কোথায় বিক্রি করতে পারবো, কিভাবে বিক্রি করবো, সেই জিনিসগুলো আগে দেখবো, বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনারা কি মেসেঞ্জারে কথা বলা বন্ধ করবেন? কই যে ক্লিক লাগলো, কই যে নিয়ে গেল। এটা অন্য পেজের না? আচ্ছা যাই হোক। আসুন ইমেল সিগনেচার। এই যে এক একটা আপনি একদিন বলছেন যে গিগটা কি, আসলে গিগ সম্পর্কে আমি তেমন কিছু দেখাবো না। আপনি একটা ধরে নিতে পারেন, একটা সার্ভিস এরা দিচ্ছে ইমেল সিগনেচারের উপর। তার বিনিময়ে তারা দেখেন কত ডলার করে নিচ্ছে। এই যে একটা সিগনেচার, সাপোজ ধরেন এটা সে বিক্রি করতেছে $10, $10 বেসিক। এরপর আছে আপনার স্ট্যান্ডার্ড ইমেল সিগনেচার, হয়ে গেল। এরপরে এর দাম আপনার রাখতেছে $15, এর প্রাইস রাখতেছে $25। এখন আপনাদের ইমেজ, ওয়ান ইমেজ, সোশ্যাল ক্লিকেবল, সোশ্যাল আইকন, ফ্রি ইমেজ, এগুলা বুঝবেন না, বা এচটিএমএল কোড এগুলা না করলে বুঝতে পারবেন না। আমরা আসলে দেখি এটা কতটা বিক্রি করছে ইমেল সিগনেচার। ইনি 167টা বিক্রি করছে, তার অর্ডার এখনো 2টা চলতেছে মার্কেটে, 2টা রানিং অর্ডার। এরপর আরেকটা দেখি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। যাচ্ছে। জি জি ভাই, ভাইয়া, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। দেখুন ইনার অর্ডার চলছে 11টা। আমাদের বাংলাদেশি কেউ উনি, না হলে পাকিস্তানি। ইমরান নাম তো, হয় বাঙালি নাই পাকিস্তানি। এই যে এই সিগনেচার গুলো সে তৈরি করে দেয়। এর 11টা অর্ডার রানিং আছে, দেখতে পাচ্ছেন? দেখছেন?
ইনি তো মনে করেন বেসিক ইমেল সিগনেচার তো খুব অল্প মানুষ নেয়, ওয়ান কনসেপ্ট এগুলো তো কমই নেয়, বেশিরভাগ নেয় স্ট্যান্ডার্ড আর না হলে প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড না হলে প্রিমিয়াম। আচ্ছা যাই হোক, আপনি যদি বেসিকই ধরেন 872টা সে সেল করছে। দেখি উনি কত সালে ওনার মেম্বারশিপ, 2016 সালে, 2016 সাল থেকে এখন পর্যন্ত মোট 800টার উপরে 900টার কাছাকাছি সেল করছে $10 করে। এখন হিসাব করেন কত ডলার হয়েছে, কত টাকা আসে। এরপর আসি ইনি। ইনার বর্তমানে নেই, তবে সেল আছে 586টা। এরপর ইনার একটা অর্ডার চলছে, দেখতে পাচ্ছেন। আজকে এমন একজন দেখছি যার সেলের সংখ্যা আপনার এই যে চলে আসছে বলতে বলতে, ইনি বাঙালি, দেখছেন, বাংলাদেশি। ইনি প্রায় 2600 সেল করছে, 2টা অর্ডার রানিং। 2600 সেল করছে মানে বুঝতে পারছেন, যদি সে $10 করে 2600টা সেল করে তো বুঝতেই পারছেন এগুলো বানানো কোনো ব্যাপারই না। আর এই যে বানাইছে, এর থেকে আমরা সুন্দর সুন্দর জিনিস বানাবো। আপনি কেউ একটু কনভার্ট করেন, তাহলে বুঝতে পারবেন যে 2600টা যদি আপনার সেল করে $10 করে, তাহলে দেখেন ওনার মেম্বারশিপ মনে হয় 2015 সাল থেকে ডিসেম্বর মাসে, মানে 4 বছর লাগছে মোট। ও টাকা ইনকাম আপনারাই বুঝতে পারতেছেন এই কাজের উপরে কতটা কাজ আছে। দেখেন 2টা অর্ডার চলতেছে, আমি যেটাই ওপেন করি সেটাই 2টা অর্ডার করে শুধু ইমেল আছে। সিগনেচার দিয়েই এত টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, একটা মাত্র গিগ দিয়ে এত এত টাকা ইনকাম, অনলি একটা গিগ দিয়ে। এটা অসম্ভব কিছু না, আপনাদের সামনেই তো বের করে দেখাইলাম। এই যে ইনার এটা প্রোফাইলটা, এরকম প্রথমে যারা আছে সবাই কম বেশি একটা করে অর্ডার চলতেছে। এর ভিতরে দেখেন আমার একটা গিগ ফার্স্ট পেজে আসে রয়েছে, এটা আসলে কি একটা আনকমন একটা গিগ, আনকমন না সরি, এটা আসলে এই যে যে সার্ভিসগুলো দিচ্ছে এটা থেকে একদম ভিন্ন। মানে আমার যে সার্ভিসটা আছে এটা মার্কেটে একদম নতুন, এই সার্ভিসটা দ্বিতীয় কেউ নাই এই সার্ভিসের উপরে। সাপোজ একটু আপনাদের দেখাই, ডার্ক মোড ইমেল সিগনেচারটা চাই, কারণ আপনার পিসি কারো কারো ডার্ক মোড থাকে, কারো কারো লাইট মোড থাকে। দেখাই, দেখবেন এটা আমার ফার্স্টে আছে, আর কোনো ইমেল সিগনেচারটা পাবেন না, ডার্ক মোড আর কেউ নাই আমারটা ছাড়া। এদের ইমেল সিগনেচার কিন্তু এটা ডার্ক মোড না, আমি বুঝাইতে পারছি আপনাদেরকে, দেখছেন। হ্যালো, জি ভাইয়া। মার্কেটে একটাই আছে, আবার এটা এসে আপনার র্যাঙ্কও করে আসছে 1 নাম্বার পেজে ফাইবারের। আপডেটটার কাজ কি? জি হ্যালো, হ্যাঁ, বললাম যে আপডেটটা কি ধরনের কাজ করতেছেন ওটাই? ওটা হলো কি আপনার একটা ইমেল সিগনেচার বানায় দেয়, এটা শুধু লাইট মোডে কাজ করে। এগুলো কিন্তু সব লাইট মোডে, দেখছেন পিছনে কিন্তু সব সাদা জি ভাই, সব সাদা। হোয়াইট। কিন্তু এটা যখন আপনার হোয়াইট মোডে আপনার ব্ল্যাক মোডে মানে ডার্ক মোড, ঠিক আছে, তখন এটা কাজ করবে না। ডার্ক মোডে এটা বিভিন্ন রকমের কালার মানে উল্টাপাল্টা হয়ে যাবে, ডার্ক মোডে কাজ করবে না। কিন্তু আমারটা ডার্ক মোড লাইট মোড সব মোডেই চলে, এটাই আর কি সুবিধা। এই জন্য আমার প্রাইস রেঞ্জটাও বেশি করে দাও প্রথমে, বুঝতে পারছেন। আপনাদের কি সেল হয়েছে এখন পর্যন্ত? জি, আপনাদের কি সেল হয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, একটা সেল আছে, এটা নতুন তো সময় লাগবে এটা আসতে। তবে একবার যেহেতু এটা চলে আসছে ফার্স্ট পেজে আর সেল পাওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে বায়ারদের চোখে পড়বে, এরা পড়ালেখা করবে, ভালো লাগলে অবশ্যই সার্ভিসটা নিবে। এটা বাজারে তো একদম নতুন, বুঝতে পারছেন।
কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন যাই আসলে ফাইবারটা এমন একটা জায়গা যেখানে আপনার বায়ার যদি মন চায় তাহলে আপনাকে অর্ডার দিবে, আর যদি মন চায় তাহলে অর্ডার দিবে না। এটা একদম পুরোপুরি বায়ারের উপর নির্ভর করতেছে, বায়ার কবে আপনার গিগটা দেখবে এরপর আপনার গিগে যায় একটা অর্ডার দিবে, এটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। আর এবারে অর্ডার পাইতে হলে আপনার গিগটাকে র্যাঙ্কে আনতে হবে, যে করেই হোক। এটা হয় 1 নম্বর পেজ, না 2 নম্বর পেজ, না 3 নম্বর পেজ, না 4 নম্বর পেজ, এই পর্যন্ত এটাকে রাখতেই হবে। এটা প্রথম কথা, ঠিক আছে? দেখেন এই একটা গিগ এখানে র্যাঙ্ক করেছে, আরো আছে, সবগুলো প্রথম পেজে আছে, আমার দেখানো যাবে না এতগুলো। তো আপনার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আর এই গিগ কিভাবে র্যাঙ্ক করতে হয় এই জিনিসগুলো আমি দেখাবো, কিভাবে প্রথম পেজ আনতে হয় এগুলো দেখাবো। এখন আমি এখানে অর্ডার পেতেও পারি, নাও পেতে পারি, এটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। কিন্তু এই যে ফ্লান্স, আপনার এই যে আপওয়ার্ক আছে, আপওয়ার্কে এটা প্রতিদিন আপনার গিগের উপরে আপনার সরি ইমেল সিগনেচারের উপরে ওরা কাজ দিয়ে যাচ্ছে। দেখেন এই যে এটা $10 কাজ দিছে একদিন আগে, ক্রিয়েট ইমেল সিগনেচার HTML, এটার উপরে একদিনে দেখছেন আওয়ারলি আপনার $10 করে দেয়, $10 থেকে $18 ভিতরে। তবে আপওয়ার্ক একটা জিনিস কি, আপনি যে কাজ করছেন এই প্রুফটা তাদের দেখাইতে হয়, দুই একটা কাজ করছেন এই প্রুফ দেখাইতে পারলে বাইরে করা কোনো ব্যাপারই না। এই দেখেন HTML ইমেল সিগনেচার ডিজাইন $250, খেয়াল করছেন? আচ্ছা ভাই, প্রথম দিকে তো বায়ারকে তো কাজ দেখাতে পারবো না, আমি তো কাজই করিনি। তো ওই প্রথম ওই দিকে ক্ষেত্রে আপনি কি অ্যাপ্লাই করবো? করে যাবেন, একটা না একটা বায়ার আপনাকে দিবেই বিশ্বাস করে, বুঝতে পারছেন? এরপরে এই যে একটা $10, অভাব নাই, ইমেল সিগনেচারের অভাব নাই, সারা মাস ভরে কাজ থাকে এটার উপরে। তো চলুন এখন আমরা ইমেল সিগনেচারটা বানানো শিখি, কিভাবে ইমেল সিগনেচারটা বানায়। বাড়তি ট্যাব ওপেন থাকলে সমস্যা করে, কেটে দিই। ইমেল সিগনেচার 3-4 জায়গাতে বানানো যায়। একটা বানান যায় গুগল ডক্স। আচ্ছা, আপনারা সবাই তো গুগল ডক্স তো চিনেন, যে গুগল ডক্সটা কি? নাম আবার খুলে দেখাইতে হবে। এইখান থেকেও আপনি ড্রাইভ থেকেও যেতে পারেন, আবার এখানেও গুগল ডক্স আছে। এই যে বলতে পারেন যে ভাই ডক্স ওপেন করলাম, এটা আবার কই পাবো? গুগল ড্রাইভের ভিতরে। মেসেজ দিতে দিতে আজকে ইমেলের অপশনটা অফ করে দিতে হবে। এই যে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্মস। তো আমি সকালে একটা দেখাইছিলাম এদের প্রথম পেজের, ওপেন করি। জাস্ট এটা একটা সিম্পল মানে উদাহরণ, জাস্ট একটু বোঝানোর জন্য, ঠিক আছে? আমরা ভালো কিছু শিখবো এর থেকেও, প্রফেশনাল মানের আপনার ইমেল সিগনেচার বানাবো, আসলে এটা একটু দেখানোর জন্য। সাপোজ দেন আমি এটা পুরোটা কেটে দিই। আসলে গুগল ডক্সে কিভাবে ইমেল সিগনেচার বানায়, আপনার গুগল ডক্সে ইমেল সিগনেচার বানাইতে হলে ফার্স্টে টেবিলে যাইতে হবে, হয় একটা নিতে হবে নয় দুইটা নিতে হবে। যদি ইমেজ ইনসার্ট করতে চান তাহলে দুইটা নিবেন, আর যদি ইমেজ ইনসার্ট করতে না চান তাহলে একটা নিবেন। এই যে একটা নিলাম, এরপর এটাকে বড় করে দেই। আচ্ছা, এরপরে আমার নাম লিখি। এখন চাইলে আপনি এখান থেকে এটার ইটালিক করতে পারেন, আপনার লেখাটার সাইজটা একটু বড় করতে পারেন, 12 না 13 করে দিই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের কাজ থেকে গেছিল জন্য আমি প্রজেক্টে জয়েন করতে পারিনি।
গতকালকে কি দেখাইছিল ভাইয়া? আমার কি যে দেখাইছি, কিছু একটা দেখাইছি, যাই হোক। এটা করে দিই 2। এখন তো এখানে ফোন নাম্বার আপনার ফোন নাম্বার না, ফার্স্টে দি অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস দেই। করে দিই আপনার ইমেল, করে দিই ফোন নাম্বার 0153811। এরপর আর কি দেবো বলেন? এরপরে সোশ্যাল মিডিয়া আইকন গুলো অ্যাড করা যায়। আমরা এখানে ওটা শিখবো না, ওটা অন্য জায়গায় শিখবো। একটা ইমেজ ইনসার্ট করে দেখে আপনাদের। সোশ্যাল মিডিয়ার লিংক গুলো ওটা এখানে করব না, এখানে আমাদের লাগবেও না। জাস্ট আমি এখানে দেখাচ্ছি কিভাবে করে, এর চেয়ে ভালো কিছু দেখবো। তো অপেক্ষা করেন। সাপোজ ধরেন এটা একটা ইমেল সিগনেচার, যাই হোক। বুঝছেন? ভাইয়া ভিজিটিং কার্ডের মতো অবস্থা। আচ্ছা, ভাই ইমেজটা কিভাবে ইনসার্ট করলেন বুঝতে পারিনি। ইমেজ ইনসার্ট এখানে ক্লিক করবেন, এই যে ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার নাকি, হ্যাঁ। এরপরে এখানে ক্লিক করলে আপনার নিয়ে যাবে ইমেজের জায়গায়। তারপর আপনার ওইখানে কোথায় ইমেজ আছে সেখান থেকে ইমেজটা করতে পারবেন। জি থ্যাংক ইউ। বর্ডার গুলো 0 করে দেই, এটা উঠে গেছে, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, 0। আচ্ছা, আপনারা যদি চান এটার কালারটা একটু ঘুরাই দিতে পারেন। যাই হোক, এগুলো আমরা বর্ডার বোল্ড না করি।
ধরেন এটা আমাদের একটা ইমেল সিগনেচার। এখন যারা ডক্সে বানাইতে চান বানাইতে পারেন, সমস্যা নাই। মনের মতন করে বানিয়ে আপনি এখান থেকে কপি করে ডাইরেক্ট আপনি মেইলে ইনস্টল করতে পারেন। আপনারা এটা শিখে নেন যে মেইলে কিভাবে ইনস্টল করে, এই জিনিসটা আগে শিখেন। ডক্সে কিভাবে আপনার এইচটিএমএল কোড আকারে ডাউনলোড করতে হয় সেটা দেখাই দেবো। দেখছেন এই যে আমি মেইলে আপনার জিমেইলে ঢোকার পরে এই যে সেটিংস খেয়াল করছেন, সেটিংসে ঢোকার পরে এই যে সি অল সেটিংস এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখানে ঢোকার পরে দেখবেন যে এখানে সিগনেচার লেখা, এই যে সিগনেচার, নো সিগনেচার, দেখছেন এই সিগনেচার লেখার এখানে ক্রিয়েট নাও বা ক্রিয়েট নিউ এখানে ক্লিক করে আপনি আপনার সিগনেচারের নাম হয়তো আপনার নাম দিতে পারেন, রাফসান হাসান খানজার ভাই, যাই হোক আমি দিলাম একটা সিগনেচার নাম দিলাম। এরপরে এখানে যেটা কপি করছি সেটা পেস্ট করে দিই, চলে আসছে। এরপর এতে ক্লিক করি, এরপরে সেভ দিই। আপনার কিভাবে ইমেল সিগনেচার ইনস্টল করতে হয় এটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা দেখেন এই যে আপনার ইমেল সিগনেচারটা চলে আসলো, খেয়াল করছেন? জি ভাইয়া। এখন এই গুগল ডক্স থেকে ইমেল সিগনেচার বানাইলে নানান ধরনের সমস্যা হবে। ওইখানে দেখছেন আপনি যে ডিজিটাল মার্কেটের নিচে, ঠিক আছে, এখানে অনেক নিচে নেমে গেছে, এটা সমস্যা না? জি ভাইয়া। তারপরে অনেকের কাজ করবে না। তারপর আমি এখান থেকে দেখাই এখান থেকে কিভাবে আপনার এইচটিএমএল কোড আকারে ডাউনলোড করা যায় সেই জিনিসটা আমি দেখাই দিই। সেটা আর কি বায়ারকে দিতে হয়। সেটা হলো ডাউনলোডে যাওয়ার পর এই যে ওয়েব পেজ এইচটিএমএল জিপ, এইখানে ক্লিক করলে জিপ আকারে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমি ক্লিক করি, এখানে আমার এখানে জিপ আকারে ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে। হয়ে গেল। আরেকবার রিপিট করলে ভালো হতো। কোনটুকু রিপোর্ট করব? ফাইলের কিভাবে জানি কিন্তু আচ্ছা এই যে ফাইলের পরে এই যে ডাউনলোডের নেমে গেছে অলরেডি। এই যে ফাইলে যাওয়ার পরে এই যে ডাউনলোডে যাওয়ার পরে এই যে ওয়েব পেজ এইচটিএমএল জিপ, এখানে ক্লিক করলে এটা এইচটিএমএল আকারে নেমে যাবে। আচ্ছা আপনাদের সবার কি সাবলাইন টেক্সট আছে বা এইচটিএমএল টেক্সট এডিটর? না ভাই এমন তো কিছু কারোই নাই না? জানি আচ্ছা আপনাদের আমি একটা লিংক দিচ্ছি, আপনার এখানে ঢুকে এটাকে ইনস্টল করতে। ভাই W3 স্কুলস ওইটা হয়? W3 স্কুল কেন? ওটাও তো HTML টেক্সট এডিটর, এর জন্য আর কি। ওটা তো এডিটর না। আচ্ছা ওটা এডিটর কি আছে ওটার? আমার হয়তো জানা নাই ভালোভাবে। আচ্ছা আপনারা সবাই এটা একটু ইনস্টল করে নেন। আমি সবসময় এটার ভিতরে করি তো, এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, এটা সবাই ইনস্টল করবেন। হ্যাঁ ওটা একটু আচ্ছা এখন আমরা কোথায় ডাউনলোড হলো এখানে যাই।
এই যে দেখেন এটা ডাউনলোড হয়েছে, এটাকে আমরা ফোল্ডারে রূপান্তরণ করি জিপ থেকে। Stock file. এই যে মাত্র যেটা বানাইলাম এটা হলো সেটা, দেখছেন যে চলে আসছে। এটা যদি আবার এখান থেকে আপনি কপি করে নিয়ে ওখানে দিয়ে দেন, একই সেম। এটাই আপনাকে বায়ারকে করতে হবে, যে বায়ারকে দেওয়ার সময় এরকম জিপ আকারে দিতে হবে। এখন এটা জিপ আকারে তো এই যে দেখতেছেন HTML লেখা আছে। তারপর যদি এটার ভিতরে কোনো এডিট করতে চান, ওপেন সাবলাইন টেক্সট, এই যে ওপেন উইথ সাবলাইন টেক্সট এখানে ক্লিক করতে হবে। দেখবেন সব HTML আকারে চলে আসছে। দেখছেন, এই দেখেন সব HTML আকারে চলে আসছে, যা যা দিয়েছিলাম। এতটুকু তো সবাই বুঝতে পারছেন তাই না? জি ভাই বুঝতে পারছি। যে ইমেল সিগনেচার কিভাবে ইনস্টল করে আর কিভাবে এটা ডাউনলোড করে জিপ আকারে। আপনি বায়ারকে যখন দিবেন, আপনার বায়ারকে ধরেন আমি এই যে এটা নামাইছি, ধরেন এরকম ফোল্ডার করা আছে আমার, বায়ারকে দেওয়ার সময় এরকম জিপ করে দিতে হবে, যেটা এরকম আছে না, এটা জিপ করে দিতে হবে। জিপ করার জন্য ফার্স্ট রাইট ক্লিক করব, তারপরে এই যে অ্যাচিভ নাকি অ্যাড টু অ্যাচিভ, এখানে ক্লিক করলে অটোমেটিক জিপ হয়ে যাবে। এই যে জিপ জিপ সিলেক্ট করে দেবো, জিপ সিলেক্ট করে দেওয়ার পরে জিপ হয়ে যাবে। ওকে, জিপ হয়ে গেল, এটাই সম্ভবত হয়ে গেছে আবার। তারপরে ওইটা বায়ারকে আপনি ওই অপশন থাকবে বায়ারকে ফাইল অ্যাটাচ করার, এখানে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এটা শিখলাম, এটা জাস্ট বেসিক ধারণা দেওয়ার জন্য। এখন যাব আমরা মেইন, যেখানে আমরা মূলত ইমেল সিগনেচার বানাবো এবং বায়ারকে সবসময় ওইখান থেকেই দিব। ঠিক আছে, আপনারা কি সাবলাইন টেক্সট ইনস্টল করছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া করছি। আমার আপুরা কেন কথা বলে না? করলাম। আপুরা মনে হয় দুই একজন, এই জন্যই। আচ্ছা, এখন এখানে যাই। এখানে আমরা ইমেল সিগনেচার বানানোর জন্য বিভিন্ন জেনারেটর ইউজ করতে পারি। ইমেল সিগনেচার ক্রিয়েট জেনারেটর বা ইমেল সিগনেচার জেনারেটর। তবে আপনি প্রত্যেক সাইট থেকে জেনারেট করতে পারবেন, কিন্তু ডাউনলোড করতে পারবেন না, অথবা আপনি একবারের বেশি জেনারেট করতে পারবেন না। আচ্ছা, এই আপনি প্রত্যেক সাইট থেকে জেনারেট করতে পারবেন, কিন্তু একবার বা দুইবারে বেশি জেনারেট করার পরে আপনাকে আর করতে দিবে না, বলবে যে পেইড আসো, পেইড, আমাকে টাকা দাও, তারপরে তুমি সিগনেচার তৈরি করো। দুই একটা সাইট ফ্রি পাবেন আর দুই একটা টেমপ্লেট পাবেন। দুই একটা টেমপ্লেটে আপনার কাজ চলবে না, আপনি বায়ারকে মন মতন দিতে পারবেন না দুই একটা টেমপ্লেটে কাজ করে। এর ভিতরে একটা ছিল mysignature.io, আমি একটা একটা করে উদাহরণ দিয়ে দেখাই। ভাইয়া এই সিগনেচারটা দিয়ে কি করবে? এটার কাজ কি? সিগনেচারটা দিয়ে কি করবে আমি একটু পর দেখাচ্ছি, তৈরি করে নি এটা। ভাইয়ের মনে হয় নেট স্লো নাকি? আসলে আমার রাউটারের একটু সমস্যা হয়েছে, রাউটারের জন্য এই সমস্যাটা হচ্ছে বারবার।
এই যে একটা মাই সিগনেচার ডট আই এখানে আসলাম, আপু বলছিলেন যে এই সিগনেচারটা দিয়ে কি করবো, এই দেখেন এখানে লেখা আছে ইনক্রিজ ইউর বিজনেস ভ্যালু উইথ কি ইন্টিউইট ইমেল সিগনেচার জেনারেটর। এখান থেকে আমরা দুইটা মতো ইউজ করতে পারবো, দুইটা বা একটা, এর বেশি পারবো না। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। এর ভিতরে অনেকগুলো আছে যেগুলো পেইড, দেখেন এই যে এগুলো পুরো ভার্সন, এগুলো পেইড, এগুলো আপনাকে ফ্রিতে করতে দিবে না, এটাকে আপনি ফ্রিতে করতে দিবে না। এরকম অনেক আছে, দুই একটা ছাড়া ফ্রিতে করতে দেয় না। হ্যাঁ, আমরা এরকম আইডিয়া নিয়ে নিজেরা করতে পারি না পেড গুলা? না, নিজেরা কিভাবে করবেন? আপনি কি কোডিং পারেন? যদি পারেন তাহলে পারতে পারেন। না, কোডিং তো পারি না। তাহলে হ্যাঁ, HTML কোডিংটাই লাগবে এখানে। পারবেন করতে? আচ্ছা তাহলে আপনি পারবেন, আর তো সবাই পারবে না, তাই না? এখন আপনি আইডিয়া নিয়ে আপনি মনে করেন যে এরকম গুলো তৈরি করতে পারলেন, আর তো সবাই পারবে না, আপনারটা ব্যাপার আলাদা। ওইভাবে কিছু সমস্যা আছে, আপনারা সম্মুখীন হবেন সামনে, আপনারা তৈরি করেন। আমি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো, আগে সমস্যায় পড়েন, তার আগে আমি কিছু বলবো না। সমস্যায় না পড়লে সমস্যা ধরাই দিলে ঝামেলা আছে। নিজ থেকে আগে শিখতে হবে, তাই তো? জি নিজ নিজ থেকে আগে শিখতে হবে, তাই তো? হ্যাঁ, আপনার আগে দেখেন যে কি কি সমস্যা হয়, এটাকে দেখেন, তারপর ওয়ার্ডে কি কি সমস্যা পড়েন এটাকে দেখেন, ঠিকভাবে ইনস্টল করতে পারেন কিনা এটা দেখেন। তারপর এখন আপনি চাইলে এখান থেকে দুইটা করতে পারেন, এখান থেকে, তবে এই দুইটার থেকে আমরা আরো ভালো কিছু শিখবো। এটা তেমন কিছু দেওয়ার নাই, মাত্র 3টা আইকন দেওয়া আছে, হবে না। আচ্ছা এখানে সময় নষ্ট না করি, আমরা অন্য কোথাও যাই। এখান থেকে HTML আকারে এখানে ডাউনলোড করা যায়, আমরা যেখানে কাজ করব সেখানে যাই ফার্স্টে। এই যে মেল সিগনেচার ডট আইও, আমি একটা লিংক দিয়ে দিচ্ছি সবাইকে। আচ্ছা আমি হয়তোবা তেমন ভালো পারি না মেল, আপনার ইমেল সিগনেচারের, আপনারা ডিজিটাল মার্কেটিং অন্যান্য ইমেল সিগনেচার ভিডিও আছে সেখান থেকে ফলো করতে পারেন তারা কিভাবে করছে। এখন আসি, আমি যে সিগনেচারটা বানাবো, এটা বানানোর জন্য এই যে এই ওয়েবসাইটটা আপনার ইউজ করবো, আমি লিংকটা দিয়ে দিয়েছি। এরপর এখান থেকে আমি যে কোনো একটা টেমপ্লেট চুজ করব, যে আমি কোনটার উপর বানাতে যাচ্ছি, কেমন বানাতে যাচ্ছি। সাপোজ আমি প্রথমটাই সিলেক্ট করলাম, এটাই। এখন এখানে আমার একটা ছবি দিতে হবে। হ্যাঁ, এটা কি ফ্রি? এইটা ফ্রি, কিন্তু এটা মেলা ঝামেলা আছে, এটা কিভাবে আপনি ডাউনলোড করবেন, কিভাবে ইমেজ ইনস্টল করবেন, এগুলো অনেক ঝামেলা আছে, সেগুলো দেখাবো। এখান থেকে আপনি চাইলেই ইমেজ দিতে পারবেন না, আপনি যে কোনো যে কোনো জায়গাতে লিংক করে দিলে এখানে ইমেজ কাজ করবে না, এটা প্রথম। বুঝতে পারছেন? আর এখান থেকে কিভাবে আপনার HTML কোড জেনারেট করে এটা বুঝতে অনেক টাইম লেগে যায়, কেউ 2 মিনিটে বের করতে পারে, কারো 10 দিন লাগে। আর এটার উপর কোনো ভিডিও আপনার ইসে পাবেন না ইউটিউবে, মেল সিগনেচারের উপর। এখন আমি ফার্স্ট নেম, আপনি ফার্স্ট এখানে আপনার ফার্স্ট নেমটা দিবেন, এরপরে দিবেন লাস্ট নেম, আমি এখানে ফার্স্ট নেম দিই। এরপরে ধরেন আমার এখানে আমার জব টাইটেল, আপনার বায়ার বললো যে তার যে জব টাইটেলটা আছে এখানে দিয়ে দিতে, আপনি সেই বায়ারের জব টাইটেলটা দিয়ে দিলেন। এরপর আপনার বায়ারের ইমেল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেসটা দিই এখানে।
এরপরে মনে করেন যে আপনার ফোন নাম্বার দিলেন বা বাইরের ফোন নাম্বার, বাইরের মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দিবেন, নাহলে কেটে দিবেন। বাইরের মোবাইল নাম্বার চলে আসলো। এরপরে বাইরে কোম্পানি নেম দিতে পারেন, বাইরের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে পারেন। এরপর বাইরের অ্যাড্রেস, প্রথমে কি ঢাকা, এরপর আপনার জিপ কোড। জি ভাই বলেন। জি জি আচ্ছা, আমি ছবি কিভাবে ইনস্টল করতাম এটা দেখাই দেবো। আমরা কোনো ফাইল টাইল বানাবো না, ডাইরেক্ট লিংক ইউজ করবো। এখানে লিংক ছাড়া এই জায়গায় কাজ করবে না, সরি ইউআরএল ইউজ করবো, বুঝতে পারছেন? সেখানেও আপনারা ইউআরএলটা ইউজ করবেন। জি সব ইমেল সিগনেচার ওইটা ইউজ করে সবাই। আর যারা গ্রাফিক ডিজাইনার তারা এটাই ভাবে করে না, তারা প্রথমে আপনার আগে একটা ফটোশপে ইমেল সিগনেচার ডিজাইন করে, পুরোপুরি ডিজাইন করে ওটাকে পরে এইচটিএমএল এ রূপান্তরণ করে, খন্ড 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 করে। যারা এই জিনিসটা করে তারা ইমেল, যারা ডিজাইনার তারা তাদের এটা জানতে পারে, ঠিক আছে, এই জিনিসটা জানে। এখন আসি এই যে এইখানে ইমেজটা আমি মানে দিব, কিভাবে দিব। আপনি যে কোনো জায়গাতে ইমেজ নিয়ে দিলে এটা কাজ করবে না, এটা সাইডে একটা নিয়ম আছে, ওরা লিখে দিছে পুরোপুরি। এটা যদি পড়তে যাই দেখেন, আমি দেখাই, স্পষ্ট করে লেখা আছে এখানে, টিপস এন্ড গাইডস। যাই হোক, এখানে পাওয়া যাচ্ছে না। আপনি এখানে দুইটা সাইট ইউজ করতে পারেন, সেটা হলো অনড্রাইভে ইমেজ নিয়ে ওইখান থেকে লিংক করে দিতে পারেন, অথবা আপনার ইনজুরটা ইউজ করতে পারেন। দেখুন ইনজুর, এখানে আপনার সবাই একটা করে অ্যাকাউন্ট খুলে ফেলেন ইনজুর। শুনতে পাচ্ছেন সবাই? ভাই এটা কিসের জন্য? এটা আপনার ছবি, এই যে এখানে যে ছবিগুলো দিবেন, এই ছবি দেওয়ার জন্য। ইনজুরে আপনার অ্যাকাউন্ট খুলেন, তারপরে দেখাচ্ছি কি করতে হবে। ভাই আমার OneDrive-এ অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এখানে কি করতে যার হবে? করা আছে তার তো আছেই। না, OneDrive-এর কথা বলছি। আচ্ছা, অন ড্রাইভে একটা সমস্যা আছে, এই জন্য ইনজুরটা করেন, ভালো হবে। অন ড্রাইভে একটা সমস্যা আছে। ভাইয়া অন ফটোশপ ড্রাইভেরটা যারা ভাবছেন তারা ইনজুরটা করেন। অন ড্রাইভে একটা সমস্যা আছে, এই জন্য আমি ইনজুরটাকে বলতেছি। এটার কাজ কি? আমি দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া ফটোশপ থেকে কিভাবে HTML এ করে? জি, ফটোশপ থেকে কিভাবে HTML এ করে? এটা আমি দেখাতে পারবো না, এটা যারা গ্রাফিক্স ডিজাইনার তারা আপনাকে দেখাতে পারবে। ইলাস্ট্রেটর দিয়ে হচ্ছে স্লাইস টুল দিয়ে করে এটা। ওই পর্যন্ত গেছে, তারপরে HTML করবো কিভাবে?
স্লাইস টুল আমি শিওর বলতে পারি না, তবে স্লাইস টুল দিয়ে ওটা HTML করা যায়, সেভ এস বা কিভাবে করা যায় দেখাচ্ছিল, কিন্তু আমার খেয়াল নেই। স্লাইস টুল দিয়ে তো কেটে ফেলা হয়। হ্যাঁ, স্লাইস টুল দিয়ে কেটে ফেলা হয়, তারপর ওটাকে সেভ ফর ওয়েব দিয়ে নাকি, আচ্ছা আমি এটা শিওর আপনাকে জানাবো। ওকে, থ্যাংক ইউ। ভাই আমার একটা প্রশ্ন ছিল, রাফসান ভাই একটা প্রশ্ন ছিল। ভাই আমার নেট ভাই আমার ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, যে ভাইয়াটা একটু আগে কথা বললেন কি ফায়েজ, জি ভাইয়া বলো। হ্যাঁ ভাইয়া, ওখানে হচ্ছে যখন সেভ করি বা এক্সপোর্ট করি তখন হচ্ছে অপশন থাকে যে HTML মেবি থাকে, আমি মনে হয় দেখছিলাম, মনে নাই এখন। তো না, এখন তো ওপেন নেই আসলে। সব ইলাস্ট্রেটরে করলেই ভালো হয় ভাইয়া, ফটোশপে হচ্ছে ফেটে যায়, তো ভেঙে ভেঙে যায় লেখাগুলো। ইলাস্ট্রেটরে লেখাটা ভালো হয়। তো ওখানে একটা আছে যে এক্সপোর্টে 3টা অপশন আছে, এক্সপোর্ট ফর লিগ্যাল ওয়েব, আমি ওইটাই করি আপলোডের জন্য। তো HTML করলে কি ভাইয়া তখন ছবিটাও HTML হয়ে যাবে? ওখানে যে পিকচারটা অ্যাড করব, এটা কি কেউ জানেন? আসলে ট্রাই করে দেখতে হবে। বাইরের ছবি, যার সিগনেচারটা করে দেবেন আর কি। হ্যাঁ, আপনারা কি মাইক্রোওয়ার্কে কাজ পাইতেছেন? আমি দেখি আমাকে শুধু ইমেইলে দিয়ে রাখে, আর কিছুই দেয় না। আমি যে যে কাজগুলো দেখায় না ভাই সেগুলোই দিয়ে রাখছে। 24 ঘন্টা ধরে কোনো কাজ পাই নাই। আমি তো ডাটা এন্ট্রিতে ব্লক হয়ে আছি, আর কোনো কাজ যেগুলো হচ্ছে ইউটিউবে লাইক অথবা সাবস্ক্রাইব ওগুলো পারতাম, ওগুলো কাজ আর আসছে না, আর কিছুই পাই না, বেকার হয়ে আছে। ডাটা এন্ট্রিতে ব্লক হয়েছেন কিভাবে আপু? ভুল করছিলাম পরপর 2টা, আর আমার কাছে এতগুলো রিকোয়েস্ট আসতেছিল, মানে যেখানে ফাঁকা আছে আমি ওখানে শুধু এনে এনে দিয়ে যাচ্ছিলাম, আসলে যেটা ফাঁকা সেটা ফাঁকাই থাকতো। ওই ভুলের কারণে বায়ার মেবি কমপ্লেন করছে। হ্যাঁ, না, এনে বসে হচ্ছে যখন আপনি কোনো কিছু বুঝতে পারবেন না, অথবা হচ্ছে আহ, হ্যাঁ, যেটা বুঝতে পারবেন না সেটাতে এনে বসে। আর আপনি যেটা সালের কথা বললেন যে সেটা হচ্ছে সাধারণত দেয় যে প্রথম যে তারিখটা সেটা কোন সালের, ওখানে হয় 2020 না হলে 2019 থাকে। তো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজগুলো কি করতেছেন আপনারা? ভাই আজকে ভাইয়া বলছে দেখাই দিবে কিভাবে একাধিক ইমেল ক্রিয়েট করা যায়। আচ্ছা আচ্ছা, মানে আমাদের সবাই বেশি তোহান ভাইয়া তো করে মনে হয়। ওটা পারলে হয়তো কিছু কাজ করতে পারতাম। হ্যাঁ, ওটা অনেক কাজ থাকে, আমাকে সব ওই যে ওগুলাই দিয়ে রাখছে, জিমেল। আমার তো নাহলে 40টার মতো শুধু জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজই, তো একটাও পারি না। ভাইয়াকে বলবো আজকে এটা একটু দেখে দেওয়ার জন্য।
ওয়েলকাম রাফসান ভাইয়া, আবার ভাইয়া ডিসকানেক্ট হয়ে গেছে। আপু আপনি বুঝতে পারছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, সবারটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তাই না? ইমজুর ভাইয়া এখনো খুলি নাই। জি ভাই এখন ক্রিয়েট করছি। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট খোলার পরে দেখতে পাবেন যে ইমেজ। এখন আপনি এখানে যে ইমেজটা দিতে চাচ্ছেন, এখানে আপনার প্রোফাইল পিক, অবশ্যই আপনার প্রোফাইল পিকটা ছোট দিবেন, বড় দিবেন না। এত বড় তো আর কেউ দিবেন না, তাই না? এখান থেকে শুরু করে কত সাইজের মধ্যে নিব? জি ফোনের সাইজটা কি দিব? হাইট ওয়েট কত থাকবে? হাইট আপনি বুঝেন না? আপনার প্রোফাইল পিকটা দিবেন, আপনার হাইট কত হবে আপনি বুঝেন না এতটুকু? না। আপনি যে ছোট একটা প্রোফাইল পিক আপনি সাপোজ দেখাই যে এটা দেখেন, আচ্ছা আমারটা করা তো এই জন্য বোঝা যাচ্ছে না। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা জি ভাইয়া। এই যে এইটার যে প্রোফাইল পিকটা দেখতে পাচ্ছেন ছোট, এরকম আপনি বড় দিতে পারেন, ছোট দিতে পারেন, এটা আপনার নিজের মতো, ঠিক আছে? এখন চলুন আমরা একটা ছবি নিয়ে আসি। দেখেন ইনার ইসে দিতে বলছিল এত বড়, দেখছেন? মানে বড় করে দিতে বলছে, আমি দেখাই ওনার ইমেল সিগনেচারটা আছে। দেখছেন এই যে, হ্যালো, ভাইয়া শুনতে পাচ্ছি। তো ইনি এরকম ভাবে দিছে। আপনি আপনার মন মতন দিতে পারবেন, আপনি বড় দিতে পারেন, ছোট দিতে পারেন, আপনি যেটা মনে করেন। কারণ আমরা এখান থেকে একটা ছবি নেই জাস্ট ভাইয়া এখানে ইমেজটা এখান থেকে। আনলাইন দেখাই দেন না প্লিজ। আচ্ছা, এই যে এখানে অ্যাড ইমেজে ক্লিক করার পর আপনার অপশন আসবে। আমি মনে করি যে অ্যাড ইমেজে ক্লিক করার পর আপনি বুঝতে পারবেন, এই যে ব্রাউজার এখানে ক্লিক করলে বুঝতে পারবেন কিভাবে ইমেজ টানতে হয়। কিন্তু ভাইয়া আমার তো একবার হচ্ছে করে বলবো একবার করে দেখেন পারবেন, তারপরে না পারলে আমি দেখাই দেবো। এরপর আচ্ছা দেখেন ঠিক আছে। ডাইরেক্ট পাচ্ছেন, এই লিঙ্কটা নিতে হবে, অন্য কোনো লিঙ্ক নিলে আপনার কাজ করবে না। এখানে শুধু ডাইরেক্ট লিঙ্ক, এটা কপি করে নেবেন। নেওয়ার পরে এই যে সিগনেচার, এখানে আমরা এটা দিয়ে দিলাম। আমরা এই বাদ বাকি যা আছে যে কোড টু লেখা, মানে www.code2.com, ঠিক আছে, যা আছে সব আমরা মুছে দেব। আমি শুধু আমার ইসের ইমেজ গুলা ইউজ করব। এই যে ছবিটা দিয়ে দিলাম, দেখছেন চলে আসছে। হ্যাঁ এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি। জি বলেন। যদি এটাকে আমরা স্ক্রিনশট নিয়ে ইউআরএল করে দিয়ে দিই, তাহলে ছবিটাকে স্ক্রিনশট নিয়ে মাপ মতো ইউআরএল করে দিয়ে দিই, বসাই দিই, হবে না? হ্যাঁ দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, তবে আরেকটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ ভাইয়া বলেন। ট্রান্সপারেন্ট যে ইমেজ গুলা, এগুলা হলে বেশি ভালো হয়। তো আরেকটা প্রশ্ন হচ্ছে, এক ইমেলে কি একাধিক সিগনেচার ইউজ করা যায়? যেমন আমি যখন ক্যাম্পাসে মেইল করব এক ধরনের, ফর্মালি আরেক জায়গায় দিব একটা অর্গানাইজেশন এক ধরনের, এরকম কি করা যায়? হ্যাঁ পারবেন, পারবেন। ওটা একটু দেখাই জি দিন পারবেন। ভাই। আচ্ছা ওটা পরে দেখাই, এখানে আছে কিনা। আপনি পারবেন কিভাবে আমি একটু দেখাই দিই, এখান থেকে দেখাই। এই যে দেখেন আমি একটা নাম দিয়েছিলাম এ, খেয়াল করছেন?
এ একটা নাম দিচ্ছেন। হ্যাঁ, আপনি এখন এরকম 4-5টা আপনার সিগনেচার থাকতে পারে। আপনি এখানে একটা করে দিবেন আর নাম লিখে রাখবেন। যখন আপনি ওটা ইউজ করবেন তখন শুধু যে এখানে চেঞ্জ করে দিবেন এখান থেকে। ও বুঝতে পারছি। ক্লিয়ার? জি ভাই, থ্যাংক ইউ ভাই। ভাইয়া ইনজিউর যেটা দেবেন ওটাতে হচ্ছে ফার্স্টে নিউ পোস্ট দিতে হবে তাই না? জি। ওই লিঙ্কে আমি হচ্ছে অ্যাকাউন্ট খুলছি, তারপরে কি এখানে নিউ পোস্ট দিব? আমার তো আপনার মতো নিজের কোনো কোটেশন আসে না। নিউ কেন দেবে? পোস্ট না তো। আপনি জোরে বলেন, শুনতে পাচ্ছি না। আমি আবার একটু দেখাই। ইনজিউর আবার একটু দেখাই। এই যে ঢোকার পরে আপনি অ্যাকাউন্ট খোলার পরে এরকম ভাবে ঢুকতে পারবেন। এরপরে দেখবেন যে প্রোফাইল, আপনার যে ইট আছে নামের পরে এখানে ক্লিক করলে যে ইমেজ আসবে, আচ্ছা ঠিক আছে। ইমেজে ক্লিক করার পরে ছবিগুলো আসবে, এখানে আপনি ছবি রাখতে পারবেন। একটা কথা মনে রাখবেন, এইখানে আপনি যেই ছবিটা ইউজ করতেছেন আর এই ছবিটা যদি আপনি আপনার বায়ারকে দিয়ে দেন, পরবর্তীতে আর ছবিটা ডিলিট করবেন না। যদি ডিলিট করেন তাহলে আপনার বায়ারের এখান থেকে ছবি ডিলিট হয়ে যাবে। তাহলে আপনার বায়ারের এখান থেকে ছবি ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি, এটাই সমস্যা ছিল। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে তো ইমেজের প্রাইভেসি তো অমনিমি করে দিতে হবে, যেহেতু এটা অন্যের ছবিগুলো আমি ইউজ করতেছি। আমি তো পোস্ট করিনি, এটা তো আমার এখানে ছবিগুলো আছে, তাই না? নাকি ও আচ্ছা আচ্ছা। এই যে নিউ পোস্ট, এটা আলাদা। এখন আসি এটার স্টাইল। এই যে এখানে আপনার কালার গুলা চেঞ্জ করতে পারবেন। ছবিটা অ্যাড করছেন কিভাবে আরেকবার একটু দেখাইলে ভালো হতো। আচ্ছা, ছবি এই যে আমি এখানে গেছি, এখানে যাওয়ার পরে এই পর্যন্ত তো আসতে পারবেন সবাই, তাই না? জি ভাই। চলেন চেঞ্জি চক্করকে নিয়ে আসি। চেঞ্জি চক্কর নাকি এরকমই সম্ভবত নামটা ওনার। এরপরে গ্রাফিক্স এখানে এই যে এখানে আমি ইমেজটা দিয়ে দেবো। দেখছেন আমারটা ভালো লাগতেছে? ভালো লাগতেছে না? হ্যালো, জি ভাই। এই ইমেজটা ভালো লাগতেছে, রাখি এটাকে। জি ভাইয়া। এখন ধরেন আমি এটা কালার চেঞ্জ করব। কালার এই যে এইভাবে আপনি মনে করেন যে কোনো কালার দিতে পারেন। দেখছেন আমার এটা কালার চেঞ্জ হচ্ছে। যাই হোক, এটাই রাখি। এটাও চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এই পর্যন্ত রাখি। এটাও চেঞ্জ করতে পারবেন। এটা আবার কি চেঞ্জ হয়? আর এই যে আপনার এই যে এটা, ঠিক আছে? এখন কথা বলতে আপনি বলতে পারেন যে না ভাই আমি এটা চেঞ্জ করব না, আমি আসলে আমি এটা পুরোটাই চেঞ্জ, মানে এখান থেকে এম এর একটা কালার দিব, পি এর একটা কালার দিব, আমার নাম্বারের একটা কালার দিব, আমার ইমেল অ্যাড্রেসের একটা কালার দিব, ফরিদপুরের একটা কালার দিব, জিপ কোডের একটা কালার দিব। আপনি প্রতিটা অংশে একটা করে কালার দিতে পারেন। কিন্তু এটা তো ভালো লাগবে না। না, আমি মানে জাস্ট বুঝাচ্ছি। আপনার অনেক বায়ার আছে, দেখা গেলো বলে দিল যে আমার এই ইমেল এই যে এটা এটা একরকম একটা কালার দাও, অথবা এটা বলে দিল যে আমার ইমেল যে ইমেলটা, এখানে কিন্তু একসাথে কালার গুলো চেঞ্জ হচ্ছে, তাই না? দেখেন একসাথে কালার চেঞ্জ হচ্ছে। তো বলে দিল যে না আমার ইমেলে যে এরকম একটা কালার চাই, অন্যরকম একটা কালার, একটা কালারের নাম দিয়ে দিল, ওই কালারটা এখানে দিতে হবে। বুঝতে পারছেন? যেমন এই যে এতটুকু বলে দিল যে এটা একটা এই যে কালারটা দাও, আর চেঞ্জ হয়ে এই কালারটা, তখন তো সবগুলোতে একসাথে কালার চেঞ্জ হইতেছে। তখন আপনি কি করবেন? আপনার তো করার কিছু নেই। এই একটা পয়েন্ট, এটা আমি আপনাদের শেখাবো যে কিভাবে একটা কালার চেঞ্জ করে। যারা এইচটিএমএল সিএসএস পারে তাদের তো কোনো সমস্যা হবে না, আপনার একদম নতুন যারা তাদের সমস্যা হবে একটু। এরপরে আসে সোশ্যাল মিডিয়া লিংক। আপনার ফেসবুক, আপনার টুইটারে যে প্রোফাইল লিংক আছে সেইটা এখানে দিবেন। এরপরে আপনার ফেসবুকে যে প্রোফাইল লিংক আছে, যদি লিঙ্কডইনে থাকে দিতে পারেন, না থাকলে কেটে দিবেন।
ইউটিউবে থাকলে দিতে পারেন, না থাকলে কেটে দিবেন। তারপরে ইনস্টাগ্রামে থাকলে দিতে পারেন, তারপর পিন্টারেস্টে থাকলে দিতে পারেন। এরপরে কথা থাকতে পারে যে ভাইয়া না আমার তো এখানে 6টা সোশ্যাল মিডিয়া লিংক আছে, আমি আরো 4টা অ্যাড করতে চাই বা আরো একটা বাড়াইতে চাই। তো একটা বাড়ানো একটা কমানো সহজ, আমি একটা এখান থেকে একটা কমাই দিলাম, আমি কেটে দিলাম, কিন্তু সহজ, কিন্তু বাড়ানোটা কঠিন। আসলে আমি এটা বাড়াবো কিভাবে, এটাও একটা প্রশ্ন থাকতে পারে, তাই না? এখানে তো সীমাবদ্ধ। এতটুকু কি বুঝতে পারছেন সবাই? হ্যালো? হ্যাঁ ভাইয়া, ভাই বুঝতে পারছি। কালার চেঞ্জটা একটু বললে ভালো হতো। এখন দুইটা সমস্যা পাওয়া গেছে, একটা হলো আপনার মন মতন কালার চেঞ্জ করতে পারতেছেন না, আরেকটা কি আপনার মন মতো আপনি সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করতে পারতেছেন না। এরপরে কি আর কারো কোনো আছে যে আর কি করা যেতে পারে? আমাকে একটু বলবেন দয়া করে, বললে ভালো হয়। সাথে যদি আমি কোম্পানির লোগো ইউজ করতে চাই সেক্ষেত্রে কোম্পানির লোগো, আচ্ছা কোম্পানির ব্যানারটা ইউজ করা যেতে পারে। এই যে যে কোম্পানি ব্যানার, আমার এখানে ব্যানার আছে। কোম্পানি লোগোটা ইউজ করলে আপনার লোগো বলতে এটাই বোঝায়, ঠিক আছে? এখানে লোগোটা ইউজ করতে হবে, আর ব্যানার নিচে দিতে হয় ইমেল সিগনেচারে। অথবা এই যে আরেকটা আছে, সেটা হলো এই যে কোম্পানির লোগো, এই যে এই যে এই যে এই যে লোগো দিছে দেখছেন, এখানে লোগোর এটা ইউআরএল টাইনে দিয়ে দিলে হয়ে যাবে। এই দেখেন ব্যানার, দেখছেন ব্যানার ইউআরএল, ওটা কোম্পানির লোগো মূলত। যাই হোক, এখান থেকে আমি একটা নিয়ে আসি, সেটা হলো প্রথমে আসি, এই যে ব্যানারের এটা দিয়ে দিলাম। কারণ এটা ওনার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঠিক আছে? এটা তার ইসের ব্যানার আসছে কিনা তাই দেখেন। আসছে ভাইয়া। আসছে। এখন ধরেন আপনি আপনার নিজের জন্য বানাইলেন, তাহলে জাস্ট এখান থেকে কপি করে, জাস্ট এখানে যে অ্যাপ্লাই সিগনেচার, এখানে কপি করে, সরি এই যে এখানে আপনার সিলেক্ট করতে হবে, আপনি যে জিমেলে দেন তাহলে জিমেলটা সিলেক্ট করে কপি করবেন, কপি করে নিয়ে যেভাবে ইনস্টল করা দেখাইছি ওইভাবে ইনস্টল করবেন। ধরেন এই জায়গায় একটা নিউ একটা নাম দিলাম, এটা দিলাম বি, এখানে দিয়ে দিলাম পেস্ট। এখানে এই যে এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, নাহলে কিন্তু এই সিগনেচার আসবে না। এই জিনিসটা অনেকেই ভুল করে। ঠিক আছে? এরপর সেভ। এরপর দেখেন কম্পোজে যায় দেখি, দেখছেন চলে আসছে, দেখছেন? হ্যালো? জি ভাইয়া। আমি মনে হয় একাই কথা বলতেছি এমন মনে হয়। আচ্ছা, যাই হোক, না ভাই, শুনতেছি আমি। এখন কথা হলো যে আমি তো বায়ারকে এসটিএমএল কোড আকারে দিব, তো এইভাবে দিলে তো আমার কাজ হবে না, তাই না? আমার এটা ভিন্ন কিছু ভাবতে হবে, কিভাবে এটা এসটিএমএল কোড করা যায়। আপনি আউটলুকে দিতে গেলে সে একই কপি করে দিয়ে দিতে হবে, অথবা এরকম কপি করে দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? এখন দেখেন এটা যদি আমি এসটিএমএল কোড করতে চাই, তাহলে এর জায়গায় একটা সিস্টেম আছে, সেটা হলো এক্সচেঞ্জ অনলাইন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আপনি অ্যাপ্লাই দিলেন, এরপরে জেনারেট এইচটিএমএল কোড, জেনারেট এইচটিএমএল, যাই হোক জেনারেট করলেন। এরপর এখান থেকে কপি করবেন কোডটা, কোডটা কপি করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে একটা নিউ টেক্সট ডকুমেন্ট নেবেন। এই যে টেক্সট ডকুমেন্ট কিভাবে নিতে হয় তা তো জানেন, রাইট ক্লিক টেক্সট ডকুমেন্ট, এখানে ক্লিক করার পরে দিলেন ইমেল সিগনেচার, একটা নাম দিলেন, আর এই যে লাস্টে টিএক্সটি আছে, খেয়াল করছেন? এই যে টিএক্সটি, জি ভাইয়া। এই টিএক্সটি এখানে এইচটিএমএল করে দিতে হবে। যারা এইচটিএমএল বুঝেন তাদের তো বুঝেনি, যারা বুঝেন না তাদের জন্য বলতেছি। টিএক্সটি করে দিবেন, এইচটিএমএল করে দিবেন। এরপর ইন্টার দিলে দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, টিএক্সটি মানে কি? ওইটাকে এইচটিএমএল করে দিবেন টেক্সট কেটে। দেখছেন এটা এখন ওপেন করলাম, এখানে কিছুই নাই। তো এখন কি করব, এই যে এটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে ওপেন উইথ সাবলাইন টেক্সট, এখানে ক্লিক করলে
এরপরে এখানে পেস্ট করে দেব। দেখছেন এই দেখেন কত কোড চলে আসছে, এগুলো সব HTML কোড, অন্যের জায়গাতে চুরি করে নিয়ে আসছি। যদি জানতে পারে আমরা এগুলো করতেছি। হ্যালো, বাহ বাহ। তবে একটা জিনিস করতে ভাইয়া হবে। ওনারা কি জানে না যে আমরা এরকম তো করতেছি? হ্যাঁ ওনা জানে। কেমনে জানে জানেন? এই যে ওনার লিঙ্কটা আছে এখানে, খেয়াল করছেন? জি হ্যালো, ভাইয়া দেখা যাচ্ছে। এই লিঙ্ক গুলা আমরা থাকতে দিব না। এই লিঙ্ক গুলা কখনোই দেওয়া যাবে না। আমি বায়ারকে কখনো এই লিঙ্ক গুলা দিব না। খেয়াল করছেন? এই দেখেন www.code2.com মানে ওনাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা ওটা কেটে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দিতে হবে, অবশ্যই কেটে দিতে হবে। এটা দিয়ে দিলে বিপদ আছে। ভাইয়া তাহলে তো খুঁজে খুঁজে ওদের লিঙ্ক বের করা কষ্টেরই। এখন আমি যেটা বলি যে এই যে লিঙ্ক গুলা যদি আমি কেটে দেই তাহলে তো এইগুলা, আচ্ছা এটা পরে দেখাই, আগে এটা সেভ করে নি দেখি কেমন আসে। সেভ করলাম, এখন এখানে রিলোড দেই, এই যে চলে আসছে। এখন এখানে যে লিঙ্ক গুলা দেখা যাচ্ছে সেটা হলো ফেসবুকের। আমি বলি চলেন, এই যে ফেসবুকের এটা হলো ইমেজ লিঙ্ক, এই যে আপনার কোড তো যাই হোক, এই যে এটা হলো ইমেজ লিঙ্ক। এটাকে আমরা এখান থেকে কেটে দিব, ইমেজ লিঙ্ক সেভ করে দেখি আছে কিনা এখানে, নাই। যাই হোক, এটা বোঝানোর জন্য আমি অন্য একটা ভাবে কি করি, একটু ফাঁকা করে নিই। আমরা ফার্স্ট এরকম ভাবে এটা ই করব, ঠিক আছে? এরপরে আমরা তো এই যে এই লিঙ্কটাকে রাখবো না, তাই না? এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কেটে দিতে হবে। এই জন্য আমার ফার্স্টে কি করতে হবে, আমি যে সোশ্যাল মিডিয়া গুলো দিব এখানে, আপনার ফেসবুক অথবা টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, এগুলো যে অরিজিনাল যে ইগুলো আছে আপনার লোগো, এই লোগোগুলো আমরা ফার্স্টে ডাউনলোড করব। আপনার পিসিতে ডাউনলোড করবেন, ঠিক আছে? পিসিতে ডাউনলোড করার পরে এটাকে সাইজ করতে হবে। সাইজ করবেন কিভাবে? ধরেন আপনি মনে করেন যে অবশ্যই ডাউনলোড করে তার যে এরকম পাবেন না, এরকম ছোট পাবেন না, তাই না? যে এরকম বড় ছবি থাকবে, ওটাকে সাইজ করতে হবে, এডিট করতে হবে। তো ফেসবুকে যখন ছবিটা নামাবো, নামানোর পরে ধরেন যে এটা ফেসবুকের ছবি, ঠিক আছে? এটার উপর রাইট ক্লিক করে এডিট, দেখছেন এই যে এডিট, এটা ক্লিক করব। এরপরে এখানে রিসাইজ করে দিতে পারি। রিসাইজ করলে এই যে 500, এখানে আমরা 30 করে দেবো, 30, ঠিক আছে? কতটুকু আসে যাই হোক, এই যে মনে করেন যে এটা লোগো, সরি আইকন, বা 30 বা 40 করে দিই, যাই হোক একটা করলেই হয়। এরকম ভাবে আপনারা ছোট করতে পারবেন, বুঝতে পারছেন? এরপরে সেভ অ্যাজ এ সেভ করবেন। সেভ অ্যাজ এ সেভ করবেন, একটা নাম দিবেন নতুন, যাতে আগের ইমেজটা নষ্ট না হয়। আমি ডন্ট সেভ দেই। এভাবে আপনি এই যে ফেসবুকের যে ছবিগুলো আছে, বড় বড় ছবিগুলা, এই যে এরকম বড় বড় ছবিগুলো এরকম এরকম ছোট করতে পারেন। তবে আরেকটা ছবি দেখাই, ক্লিয়ার হবেন। আচ্ছা এটাই দেখা, এটা 4-5 আছে তো, এটা সাইজ করে দেই 30-30। দেখছেন এই যে এটা একদম সুন্দরভাবে আসছে, খেয়াল করছেন? এটাকে সেভ করেন, এখানে সেভ দিয়ে সেভ করবেন, সেভ করবেন। এরপরে আপনি ওই ছবিগুলা এখানে অ্যাড করবেন। এই যে এখানে অ্যাড ইমেজ দিয়ে আপনার যতগুলা ছবি আছে, মানে ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন,
তারপরে আপনার যা যা আছে, তারপর আপনার বাইরের ছবি বা আপনি নিজের ছবি যদি দিতে চান সেটা অ্যাড করবেন। অ্যাড করার পরে ধরেন আমার এখানে হয়ে গেল, সরি, ধরেন আমার এখানে যে Pinterest 2টা আছে, আমি এখানে গুগল করতে যাচ্ছি, গুগলের আইকনটা ইউজ করতে যাচ্ছি। সেক্ষেত্রে কি করব, আমি গুগলে একটা নিছি, ঠিক আছে, ওটা অনেক বড় ছিল, এরকম অনেক বড় ছিল, ওটাকে ছোট করে ফেলছি একদম, এই যে এতটুকু এডিট করে। এখন কপি করলাম এই লিঙ্কটা, কপি করে এইখানে যাব। এই যে নতুন একটা নিছি, এই যে Pinterest, ঠিক আছে, এটার যে ছবি ছিল, যে সোর্সের ভিতরে হলো ছবির যে লিঙ্ক, এই লিঙ্কটা দেয়, ইউআরএলটা, এই যে যে এই ইউআরএলটা কেটে দেবো, এখানে দিলাম পেস্ট করে, এরপরে সেভ। চলুন দেখে আসি কি চেঞ্জ হইলো। দেখছেন এই যে গুগলে এটা চলে আসলো। এখন আপনি গুগলের www. গুগলে যে লিঙ্কটা সেটা এখানে দিয়ে দিলেন। মনে রাখবেন কোন জায়গায় কোন ইমেজ দিতেছেন, সেটা মনে রাখবেন, আর কোন জায়গায় কোন লিঙ্কটা হবে সেটা মনে রাখবেন। এই জায়গায় গুগলের লিঙ্ক, গুগলের ইমেজ, এই যেখানে লিখে দিবেন গুগল আইকন GWGLE। এখন সেভ করি। এখানে এই যে সরি, এই যে গুগলে ক্লিক করলে ডাইরেক্ট গুগলে নিয়ে যাচ্ছে। এরকম আপনার ফেসবুকে লিঙ্ক দিলে আপনার ফেসবুক ক্লিক করতে ফেসবুকে নিয়ে যাবে, টুইটারে ক্লিক করতে টুইটারে নিয়ে যাবে, ইউটিউবের চ্যানেল লিঙ্ক দিলে ইউটিউবে নিয়ে যাবে, আপনার লিঙ্কডিনে দিলে লিঙ্কডিনে নিয়ে যাবে। বুঝতে পারছেন? এভাবে আপনারা আপনার আপনার আইকন গুলা বাড়াইতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, আমি যেটা বললাম যে এই আইকন গুলা ইউজ করবেন না। এই লিঙ্কের যে আইকন গুলো আছে আপনার ফার্স্ট এরকম একটা নিবেন, এরকম একটা নিবেন, নেওয়ার পরে এরকম ভাবে কপি করবেন পুরোটা, দেন কপি করেন, কপি করে আপনি যে কটা নিবেন ওই কটা বানান, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সাপোজ, আর বাদ বাকি আগের যেগুলো ছিল ওগুলো কেটে দেই এই পর্যন্ত। এখন সেভ করি, যাই দিই, দেখছেন সব গুগলে চলে আসে, গুগলের রাইট। শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আপনার ইগুলা লেগে লেগে গেছে, তাই না? এটা তো ছড়ানো দরকার। এই জন্য কি করা যায়, জন্য ভাবতে হবে কি করা যায়। এর জন্য আপনারা স্পেসটা ইউজ করতে পারেন, সেটা হলো এটা না, বর্ডারটা ইউজ করলে হয় না? বর্ডারের জায়গায় কিছু জায়গায় ওখানে বর্ডার করে দিলে না, এই যে এরকম একটা লেখা ছিল, ওটা আমার মনে পড়তেছে না, এন এর কি যেন এটার নাম, মুছে দিলাম নাকি, না এখানে আছে, দাঁড়ান নিয়ে আসি। এই যে পেয়েছি।
এবার কাজ করবে। দেখছেন নিজে ফাঁকা হয়ে গেছে। আরো বোঝানোর জন্য দাঁড়ান একটু ভালো করে দিই। 1 2 3 4 5 টা। দেখছেন কতটা ফাঁকা হয়েছে? সো এইভাবে আমরা এটাকে দিতে পারি। আবার মুছে দেব। 2টা। ভাইয়া এত কিছু কি মনে থাকবে? কেন থাকবে না? আজকে এতটুকুই রাখেন, অনেক হয়ে গেছে তো আজকে, একটু কমপ্লিকেটেড একটা বেশি। প্রথমে যেগুলো বলছেন ওইগুলো তো এখন আস্তে আস্তে চলে যাইতেছে। দেখছেন এখন ফাঁকা হয়ে গেল। এখন বলতে পারেন না ভাই আমি এতখানি করবো না, আমি আরো ছোট আরো অল্প ফাঁকা করব। সেটা কিভাবে করা যায়? আপনি ওখানে থার্ড ব্র্যাকেটে গ্যাপ লিখছেন, এর জন্য ফাঁকা হয়ে গেল, না কি লিখছেন? কোডটা কি লিখছেন? এই যে কোডটা দিয়েছি। অথবা যদি আপনি মনে করেন যে না এইভাবে দিবেন না, তাহলে আপনি শুধু স্পেস করে যান, তাহলেও হবে। হ্যাঁ, এটা ভালো। ওইটা মনে থাকবে না। তবে এই এটাই তো সহজ ছিল স্পেসটা। স্পেসটা অনেক জায়গায় কাজ করবে না। কিন্তু স্পেসে কাজ করবে না তো। অনেক জায়গায় স্পেস কাজ করবে না, কারণ এটা কাজ করার কথা এখানে না। স্পেস কাজ করবে না, কোডই কাজ করবে, কোডই কাজ করে, স্পেস কাজ করবে না কখনো। না না এখানে একটা জায়গায় স্পেস কাজ করে, তো এইখানে দিতে হবে, নাহলে কোথাও একটা দিতে হবে। স্পেস কাজ করে কয়েকটা জায়গায়। হ্যাঁ, তাহলে HTML কোড মুখস্থ করতে হবে। না কোড মুখস্থ করার দরকার নেই। আরেকটা সিস্টেম আছে, সেটা হলো আপনার প্যাডিং দিয়ে না কেমন যেন করা, আমার মনে পড়তেছে না, আমি নিজেই করছি। ভাই স্পেসটা কাজ করে যে নামের মধ্যে, মানে কোনো টেক্সটের মধ্যে যদি স্পেস দেন তাহলে ওইটা স্পেসটা কাজ করে কোডিং। ডাবল ডি মানে স্টাইলে নিয়ে যায়। প্যাডিং আর লেফট কাজ করে কিনা। আচ্ছা যাই হোক, এটার জন্য এই কোডটাই আপনার মনে রাখতে হবে। আমি কোডটা দিয়ে দিই, যদি কখনো কোনো জায়গায় স্পেস দরকার হয় এটা ইউজ করবেন। এটা হয় কি, আমি একটা জায়গায় হলো আপনার কাজ করে না, আমি অন্যভাবে দিলে পারে ওইখানে শুধু এটা লাগে। দেখা এখানে আপনার পিসি যে মেইলটা আছে, এই যে মেইলটা, এই মেইলের এখানে আপনার ইমেল সিগনেচার আপনি একরকম বানাবেন। দেখেন এই যে মেইলটা, আপনি ইমেল সিগনেচার এখানে একরকম বানাবেন, ওইখানে যে অন্যরকম হয়ে যাবে। ওইখানে শুধু কাজ করে না, তাছাড়া আপনি এইখানে কাজ করবে, কিন্তু ওইখানে কাজ করবে না। ওইখানে কিছু কিছু সমস্যা, যেমন যে এইটার জন্য মনে করেন যে স্পেস ওইখানে আপনার ব্রাউজার আপনি দেখতেছেন যে এখানে স্পেস আছে, কিন্তু ওইখানে কাজ করতেছে না, এই জন্য এটা ইউজ করতে হয়। আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে দেখাবো। এখন আসি, আরো তো 20 মিনিট আছে মনে হয়, না 10 মিনিট আছে। এখন আসি যে একটা একটা করে কালার চেঞ্জ। আজকে প্রথম থাকলে মনে ভালো হয়। আজকে পর্যন্ত রাখেন ভাইয়া। খুব আচ্ছা, ঠিক ভালো আছে। হয় ভাইয়া, আজকে যা যা হয়েছে আরেকবার যদি রিভাইজ হইতো, জাস্ট কোনটা পরে কোনটা। ভাইয়া রিক্যাপ করেন আরেকবার তাহলে। সব থেকে যা পড়েছেন সবকিছু খাই ফেলতেছে আস্তে আস্তে। জি
জিনিসগুলো একবার রিক্যাপ করলে ভালো মানে হয়। আরেকটু পড়াইলে শেষে মানে প্রথম যেগুলো পড়ছে মানে পড়াইছেন হয়ে যাবে। আচ্ছা সেগুলো দেখা একটা মিনিট। এই যে এখানে আমরা এমটা দিছি এম, আমি যদি মনে করি না এম না দেবো মোবাইল দেবো, MOBIL মোবাইল, ঠিক আছে। এরপর ফোন, দেখছেন এই যে এখানে আপনার লেখাগুলো পাবেন, কোথায় ফোন কোথায় ইমেল, ঠিক আছে। আগে আপনার এখানে ঢুকে পরিচিত হইতে হবে ভালোভাবে, কোডগুলোর সাথে আগে দেখা সাক্ষাৎ করতে হবে ঠিকভাবে, হ্যাঁ, যাতে আজকে আপনার বলছিলেন চিনে। যে মাইক্রোওয়ার্কের ইমেল কিভাবে প্রিন্ট করে একাধিক ইমেল ওটা দেখায় দিবেন। আচ্ছা ওইটা আমি দেখতে গেছিলাম কিন্তু আসলে সম্ভব হয়নি। তাহলে যে তো ভাই আমি কোনো কাজেই পাই না। যে কি একাধিক ইমেলটা খোলা যাচ্ছে না এখন, আমার নাম্বারটা দিয়ে বলতেছে যে অনেক বেশি ইমেল খোলা হয়েছে, আমি 2টা নাম্বার দিয়ে ট্রাই করছি, আমাকে গতকালকে থেকে কোনো ইমেল খুলতে দিচ্ছে না নতুন। আচ্ছা আর এখন কি খুলিয়েন করা না, যায়? আর খুলিয়েন না। আপনি যদি ডাটা এন্ট্রি কাজ পান তাহলে করিয়েন, আর করিয়েন না। আচ্ছা ওকে। বা ইউটিউবের কাজ পান তাহলে করিয়েন, নাহলে করিয়েন না। এই যে ফোন, তারপর ইমেল দিলাম। এখন এখানে আমি একটা দিয়ে দিই, আমি এটার উপর আবার কালকে সেম ক্লাসটাই দিব, সমস্যা নেই। অনেকেই অনেক কিছু ভুলে যাবেন। দেখছেন এই দেখেন নামগুলো চেঞ্জ হয়ে গেছে, ইটগুলো চলে আসছে। এখন আসি না, আমি এটা একটা কালার দিতে যাচ্ছি, এতটুকু একটা কালার, এটুকু কালার দিতে গেলে এই যে কালার, এই যে কালার আছে, এই কালারের ভিতরে এই যে কালারটা এখানে চেঞ্জ করে দিতে হবে। এখন কালারটা আপনি কোথায় পাবেন? কালারটা পাবেন হলো ডাব্লিউ স্কুল 3 থ্রি স্কুল না কিছু আছে ওইটাই। চলেন ঘুরে আসি স্কুল থেকে। এটা এটা কোন কালার মোড? W3 স্কুল। মানে ভাই এইখানে ওখানে তো আপনি কোড ইউজ করছেন না কালারের, জি আপনি যে এক একটা কালার দিচ্ছেন সেটা জি তো হচ্ছে HTML, যেটা করতেছেন সেটা তো কালার কোড ইউজ করতেছেন, যেমন 000। আপনাকে তো এই জন্য ওইটা দেখানোর জন্য আসলাম। এই দেখেন এখানে HTML ক্লিক করবেন, HTML ক্লিক করার পরে খেয়াল করিয়েন তাহলে বুঝতে পারবেন যে HTML কালারস। এরপরে আসি এই যে এখানে ACX, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ধরেন যে আপনার যে কালারটা দরকার আপনি এখান থেকে চেঞ্জ করবেন। আপনার বাইরে একটা কালার দিয়ে দিল, ওই কালারটা এখানে রাখলেন, ওই কালার দেখে দেখে করবেন, চেঞ্জ করবেন, ঠিক আছে। এই যে ওরা মন মতন একটা কালার নিলেন, ধরেন আমি এই কালারটাই নিই। এরপর RGB কালার এটা কোড। আরেকটা আরেকটা জিনিস দেখাবো আমি, এই যে কালারটা এখানে দিয়ে দিই, দেখবেন এখানে এটা কালার চেঞ্জ হয়ে গেছে। চলুন, কি চেঞ্জ হলো না? ও সরি, এই যেটা দেওয়া হয় না এই জন্য। তারপরে হলো না। ওকে, আর একটু ভালো কিছু দিতে হবে। দেখছেন এই যে কালার চেঞ্জ হয়েছে। এখন আপনার যদি কোনো বায়ার আপনাকে কালার দিয়ে দেয় যে এই কালারটা আপনার দিতে হবে, সেক্ষেত্রে একটা কালার ইনস্টল করতে হবে। এটা হলো আমার কাছে আছে মনে হয়, পিকজি। পিকজিটা দেখছেন, এই যে পিকজি। ভাই এটা কি কোনো ওয়েবসাইট? না ওইটা ওয়েবসাইট না, ওটা পিকজি। পিকজি না কি যেন এটার নাম, আমি ভুলে গেছি। একটা মজার একটা জিনিস, PIXIE। দাঁড়ান এটা দেখাই আমি এখান থেকে, কি যেন নাম ছিল, PIXIE। PIXIE জি। তো প্রথমটা ক্লিক করবেন, এরপর ঢুকবেন,
আমি লিংকটা দিয়ে দিতেছি। এরপরে যে কোনো কোনটা ডাউনলোড করতে হয়, এই তিনটার একটা ডাউনলোড করলেই হবে, তিনটার একটা ডাউনলোড করলেই হবে। ডাউনলোড করার পরে এটা আমি ই করি, স্টাক ফাইল, পিকজিটা কই গেল, না না আমার পিকজি স্টাক করা আছে, এই যে এখানে ঢুকি। এরপরে এই যে বুঝতে পারছেন, এটা ইনস্টল করতে হবে। এই দেখেন একটা জিনিস চলে আসলো, সেটা হলো এটার ব্যাপারটা আমি দেখাই। ধরেন আপনার বাইরে বলে দিল যে এরকম একটা কালার দিয়ে দিল, যে কালারটা খেয়াল করছেন, বা এই যে এই কালারটা দিয়ে দিল, কালার উপরে কার্সরটা রেখে কন্ট্রোল সি দিবেন, কপি হয়ে গেছে। এরপরে এখানে যদি আমি পেস্ট করে দেই, ভাইয়া সব শেষ হয়ে গেলে আমি একটা কোশ্চেন করবো। কোরিয়ান কেন হচ্ছে না? এই যে এবার কপি হয়েছে দেখছেন, আপনার কন্ট্রোল অ্যাল্ট তারপর সি দিলে কপি হয়ে যাচ্ছে। দাঁড়ান আবার একটু ঘুরে দিই, এই যে কন্ট্রোল অ্যাল্ট সি কপি করলে, এরপরে যদি আমি এখানে দেই, এখানে এই যে কিন্তু এখানে বড় হাতের অক্ষর আসতেছে সিই বি। যাই হোক আমি সেভ করে দেখি চেঞ্জ হয়েছে কিনা। জি চেঞ্জ হয়েছে, খেয়াল করছেন। সো এটা ইউজ করলে আপনার বাইরে যদি কোনো কালার দিয়ে দেয়, এই যে এটার উপরে শুধু রাখবেন কন্ট্রোল সি অথবা কন্ট্রোল এল সি, কপি করবেন, এখানে পেস্ট করবেন। হ্যালো, জি ভাই বলেন। এত ঝামেলা না করে একটা এক্সটেনশন, কালার জিলা এক্সটেনশন নামা নিলে তো হয়ে যায়, মানে জাস্ট পিকের উপরে ধরলে তো আমার কোডটা অটোমেটিক কপি হয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে এটাই তো পিকের উপর রাখলাম, এই যে ওটা কি দেখতে পাচ্ছেন, এই যে পিকের উপর রাখলাম কন্ট্রোল এল সি কপি হয়ে গেল। আচ্ছা, এটা কি ওয়েবসাইট কোনো নাকি এক্সটেনশন? এটা এক্সটেনশন। চেঞ্জ হয়ে গেছে, এই যে এটার যে কালার ছিল সেম কালারটা চলে আসছে। এটা আমি যেখানে নিব, যেটার উপর রাখবো ওইটার কালার দেখা যাবে। আজকে এই পর্যন্তই, আর আপনারা এটা নামাই নিয়েন, আমি কপি করে এটা দিয়ে দিচ্ছি, কাজে লাগতে পারে। তাহলে আমি এখন প্রশ্নটা করি ভাইয়া। জি করেন। ভাইয়া আপনি যেটা মানে হচ্ছে আপনি যে ডিজাইনটা দেখাবেন ছবিতে সম্ভব পুরোটাই, জি বলেন। হ্যাঁ ওই পুরোটাই যে আমি হুবহুব করে দিতে পারবো, কিন্তু হচ্ছে ভাইয়া আপনি ওই যে আইকন গুলো অ্যাড করলেন, ওখানে আইকনটা শুধু দেখা যাচ্ছে কিন্তু লিঙ্কটা দেখা যাচ্ছে না, কিন্তু যখন আইকনটাতে ক্লিক করতেছি তখন হচ্ছে সেই লিঙ্কে চলে যাচ্ছে। মানে বুঝতে কি পারছেন, মানে হচ্ছে ফেসবুকের আচ্ছা হ্যাঁ, তো আমি ওই জিনিসটা কিভাবে অ্যাড করতে পারি? এই যে দেখেন এখানে এই যে অ্যানকর টেক নাইটের নাম কি আমি জানি না, এই যে অ্যানকরটা সম্ভবত HREF, খেয়াল করছেন। এখানে যদি আপনি ফেসবুকের ইমেজটা ইউজ করেন তাহলে এখানে ফেসবুকের যে প্রোফাইল লিংকটা আছে সেটা এখানে দিবেন। আমি এখানে গুগল ইমেজটা ইউজ করছি, এজন্য গুগলের যে লিংকটা আছে এখানে দিছি। আচ্ছা দেখছেন, হ্যাঁ এখানে চেঞ্জ করে দিলে এরপরে যদি ছবিতে ক্লিক করেন তাহলে কাজ করবে। আপনি এখানে ইউটিউবের লিংক দিলেন আর ইউটিউবে এখানে ছবি দিলেন, ইউটিউবের ছবির উপর ক্লিক করবেন, দেখুন কাজ করছে। এই যে এইখানটা মনে রাখবেন, এই যে এটা
সোর্সে হলো ইমেজ দিবেন আর এখানে হলো লিংক দিবেন। রাফসান ভাই এটা কি HTML? এটা হ্যাঁ একটু একটু HTML, বেশি না। হ্যাঁ পুরাই তো HTML। পুরোটাই HTML। আচ্ছা ঠিক আছে ভাই, আমি হচ্ছে আপনাকে ডিজাইনটা করে দেখাই। আমি আসলে আচ্ছা আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, কালকে জমা দিয়ে দিবেন সবাই। না সবাই তো পারবো না, আমি তো পারবো না, আমি তো ভুলে গেছি সব HTML। আমি তো দেখাই দিলাম যে এই কোথায় যাবেন, এখানে যে একটা ইনস্টল করবেন। আবার একটু রিপিট করে দেই। সব ইনস্টল করছি ভাইয়া, কিন্তু এইখানে এইখানে সেইখানে যে কোনটা কি এটা ভুলে গেছি। আপনারা এখানে আসবেন, এখানে আসার পরে যে কোনো একটা টেমপ্লেট চুজ করবেন, এরপর এখানে বিভিন্ন তথ্য দিবেন, লিঙ্ক গুলা অ্যাড করবেন, গ্রাফিক্স এর যেগুলো আছে ছবিগুলো আছে ইমজুর থেকে এনে দিবেন, এরপর পার্সোনাল ডিটেলস গুলো দিবেন, এরপরে অ্যাপ্লাই দেওয়ার সময় অবশ্যই যে এক্সচেঞ্জ অনলাইন এখানে ক্লিক করবেন, এখান থেকে কোড করে নিয়ে এখানে রেখে দিবেন। ব্যাস এতটুকুই, আর তো কিছু দরকার নাই। আপনারা এই এই ইসের উপরে শুধু করেন, এই যে এইগুলো আছে না, এগুলোর উপরে এক একটা করে আপনার জমা দেন, কালকে থেকে আপনি এডিট করে দিন, এডিট করাটা শিখেন। আপাতত এতটুকুই করেন। এই যে চ্যাটে ঠিক আছে একটা ভাইয়া। স্ক্রিনশট দিচ্ছি, এটা একটু দেখবেন। আপনাদের কাছে যেটা ভালো মনে হয় আপনার সেটাই ইউজ করবেন, সমস্যা নেই। আচ্ছা কিসে আবার এক্সটেনশন এটা? চ্যাটে একটা স্ক্রিনশট দিচ্ছি। তখন ভাই কিসে এক্সটেনশন আসে নাই কিন্তু এখনো? না এক্সটেনশন না, ওই যে প্রিন্ট এসসি এর একটা ইয়া দিছি, এটা হইছে কিনা একটু দেখা যাক। হ্যাঁ ওটা জি ভাই ঠিক আছে, সমস্যা নেই। আর আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেবো, ঠিক আছে, আপনারা সবসময় করবেন, এই যে মেইলে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে যে উনি যেভাবে এইটা নিছে না, আপনার স্ক্রিনশটটা নিছে না, এরকম পুরো একটা আপনার A to Z এখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশটটা নেবেন, আর এটা জিপ করবেন। আমি যে জিপ করে দেখাইছি কিভাবে জিপ করতে হয়। জিপ করে ধরেন আমি বায়ার, আমাকে জমা দিবেন আপনারা। হ্যাঁ জিপ করাটা ভুলে গেছি, ওটা একটু দেখাই দিবেন। এই যে ধরেন আমার এটা জিপ করতে হবে, যে সোর্স কোড, রাইট ক্লিক করবেন, এরপরে যে এটা ক্লিক করলে হবে। নেন বুঝে যাচ্ছে না ভাই, নাম কি অ্যাড টু জিপ নাকি লেখা বুঝে যাচ্ছে না। প্রথমে যেটা আসে, ঠিক আছে, এটাই আর্চিভ। এখানে ক্লিক করার পরে দেখেন কি আসে, এই যে আপনারা কিন্তু রার করে দিবেন, আর না, জিপ করবেন, জিপ জিপ করে ওকে দিয়ে দিবেন, দেখবেন জিপ হয়ে গেছে, যে এরকম একটা জিপ ফাইল চলে আসবে। ওইটা আমাকে আপনার ইসে দিয়ে দিবেন, যে ক্লাসরুমের দুইটা অপশন থাকবে, একটা হলো অ্যাটাচ ফাইল আছে না, ওইখানে ফাইলটা অ্যাটাচ করে দিবেন, আর হলো আপনার স্ক্রিনশটের লিংকটা দিয়ে দিবেন, ইউআরএলটা। ঠিক আছে, আশা করি আজকে এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। আপনার লিভ নিতে পারেন যারা 89তম ব্যাচের আছেন। ভাইয়া আমার তো কথা ছিল, প্রেজেন্টটা আমাদের ভাই 90 ব্যাচের প্রেজেন্ট। ও 90 ব্যাচের 87 বাকি আছে তো। আচ্ছা, আর বাদ বাকি তো সবাই লিভ নিতে পারেন যারা কাজ আমার শেষ। অ্যাটেন্ডেন্সটা আমার ভাইয়া আমার কথা ছিল। জি বলেন। গতকাল যে বলছিলাম, আমি রাত্রে আসছিলাম, আপনাকে পরে পাই নাই। আচ্ছা কি কারণে আমি বুঝি নাই, ওই যে বলেন। মাইক্রো ওয়ার্কস এর আইডিটার জন্য। এক্সাম দিবেন নাকি? জি মানে আমার আইডি খোলা হয় নাই। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আইডিয়া এখনই খুলে দিচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা কত নম্বর ব্যাচে অ্যাটেন্ডেন্স দেইনি? 90 আমি চলে যেতাম। 89 বাকি আছে। 89 না? আচ্ছা জি 87 বাকি আছে।
এমন কেন হলো? ভাই লাস্ট সাদাত হোসেন। এটা জি জি ভাইয়া। এটা কত ব্যাচের এটা? এটা ব্যাচ নাম্বার দেখে নিয়ে যান। ভাইয়া আনোয়ার হোসেনকে প্রেজেন্ট দিয়ে দিবেন, আমি আজকে ক্লাসে ছিলাম সারাক্ষণ। এটা 89তম পেজে। জি 89 5 নাম্বার সিরিয়াল। 5 নম্বর না? ভাইয়া আর 14 নাম্বার সিরিয়াল ভাই, 14 নাম্বার সিরিয়াল। থ্যাংক ইউ। আর ভাই এটা কত নম্বর ব্যাচ? এটা 89তম ব্যাচ। আচ্ছা দাঁড়ান আমি লিখে দিচ্ছি। ভাই 90 নম্বর ব্যাচেরটা। তাহলে তার কেউ নাই 89তম ব্যাচের? আচ্ছা কেটে দিলাম। সাতাশি ব্যাচের? জি ভাই আসছি। আপনারা রুল গুলা মনে রাখেন কত নম্বরে আছেন, সামনে থেকে দিতে সুবিধা হবে। ফোর্টি ফোর। আর আমি আর কেউ ছিলাম, নেই? আমার নামটা তো দেখতে পাবো। এই যে 34। কত? 34। আর তো কেউ নেই? এফ কি? এর আগের ক্লাসও তো করছিলাম, মানে 87 এর সাথে, সরি 89 এর সাথে। 89 এর সাথে না? আচ্ছা আজকের মতো এখানে শেষ। ভাইয়া 90 নম্বর ব্যাচ বাকি ছিল না।